পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয় আল্লাহ বনী ইসরায়েলদের অঙ্গীকার নিয়েছিলেন, আর আমি তাদের মধ্যে সমর্থিত করেছিলাম দ্বাদশ প্রতিনিধি। আর আল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, যদি তোমরা সালাত কায়েম করো আর জাকাত দাও আর বিশ্বাস স্থাপন করো মোর রসুলদের প্রতি, আর সাহায্য করো তাহাদেরে, আর উত্তম ঋণে ঋণ দান করো আল্লাহকে। তবে নিশ্চয় আমি আবৃত করিব তোমাদের অকল্যাণ, আর নিশ্চয় তোমাদের আমি প্রবিষ্ট করিব জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিতা আছে স্রোতস্বিনী সমূহ। কিন্তু অতঃপর তোমাদের মধ্যে যে কুফরি করিবে, তবে সে নিশ্চয় হবে বিভ্রান্ত সরল পথ থেকে। অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গ হেতু আমি অভিসম্পাত করিয়াছিলাম তাহাদেরে, আর কঠিন করেছিলাম তাহাদের অন্তরকে। যথাস্থান থেকে তারা হেরফের করে দেয় কালাম আল্লাহর, আর তারা যে বিষয়ে বিবৃত হয়েছিল ভুলে গেছে তারা তার একাংশ। তুমি অল্প সংখ্যক ছাড়া তাদের সবাইকে সর্বদাই দেখিতে পাইবে কোনো না কোনো বিশ্বাসঘাতকতা করতে। সুতরাং ক্ষমা করো তাহাদেরে, আর তাহাদেরে উপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন নেককারদেরে। আর যারা বলে আমরা নাসারা, আমি তাদের মধ্য থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারাও যে উপদেশ পেয়েছিল ভুলে গিয়েছিল তার একাংশ। সুতরাং উত্থান দিবস তক আমি তাদের মধ্যে সঞ্চার করেছি শত্রুতা ও বিদ্বেষ। আর যা তাহারা করছে সে বিষয়ে অচিরেই আল্লাহ বিজ্ঞাপিত করিবেন তাহাদেরে। হে কেতাবিগণ, অবশ্যই এসেছেন তোমাদের কাছে আমার রাসূল, বর্ণনা করেন তিনি তোমাদের কাছে বহু বিষয় কেতাবের মধ্য থেকে, যা তোমরা করেছ গোপন, আর তিনি তো উপেক্ষা করেন বহু বিষয়ই। নিশ্চয় আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে এক নূর ও সমুজ্জ্বল কেতাব। এ দ্বারা আল্লাহ যে অনুসরণ করে তার প্রসন্নতার, তাকে পরিচালিত করেন শান্তির পথে। তদীয় আদেশে বের করে আনেন তাহাদেরে অন্ধকার থেকে জ্যোতির দিকে, আর পথ প্রদর্শন করেন তাহাদেরে সরল পথে। অবশ্যই তারা কুফরি করে যারা বলে মরিয়ম পুত্র ঈসা মসীহ আল্লাহ। তুমি বলো, যদি তিনি মরিয়ম পুত্র মসীহ ও তার মা ও ভূমণ্ডলে যা আছে তা সবই ধ্বংস করিতে চান, তবে কি আল্লাহর উপরে আধিপত্য আছে কারো কিছুমাত্র? আল্লাহরই জন্য আছে নভমণ্ডল ও ভূমণ্ডল, আর তদুভয়ের মধ্যে যা আছে তা সবের আধিপত্য। তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন, আর আল্লাহ সর্ববিষয়োপরি শক্তিমান। আর ইহুদি ও খ্রিস্টানেরা বলে যে আমরাই আল্লাহর সন্তান সন্ততি ও তাঁর প্রিয়জন। তুমি বলো, তবে কেন তিনি তোমাদের অপরাধসমূহের লাগি শাস্তি দেন তোমাদেরে? বরং তোমরাও তো আল্লাহ সৃষ্ট অন্য মানুষের মতোই মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর শাস্তিও প্রদান করেন যাকে ইচ্ছে তাকেই। আর আল্লাহরই জন্য আছে নভমণ্ডল ও ভূমণ্ডল, আর তদুভয়ের মধ্যে যা আছে তা সবের আধিপত্য, আর প্রত্যাবর্তন তাহারই দিকেই। হে কেতাবিগণ, রসুলগণের আবির্ভাব ধারার অবসানে অবশ্যই আমার রাসূল তোমাদের কাছে আগমন পূর্বক বর্ণনা করিতেছে, যেন তোমরা না বলো যে আমাদের কাছে আসেনি কোনো সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক। কিন্তু নিশ্চয় এখন তো তোমাদের কাছে এসে গেছে ভয় প্রদর্শক ও সুসংবাদদাতা, আর আল্লাহ সর্ববিষয়োপরি শক্তিমান। আর যবে মূসা তার কওমকে বলেছিল, হে মোর কওম, স্মরণ করহ তোমাদের প্রতি আল্লাহর সে অনুগ্রহের কথা, যখন তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন নবীগণকে, আর করেছেন রাজ্যাধিপতি তোমাদেরে, আর দান করেছেন তোমাদেরে এমন কিছু
যা তিনি দান করেননি বিশ্বজাহানের আর কাহাকেও। হে মোর কওম, তোমরা প্রবেশ করহ সেই পবিত্র ভূমিতে যা আল্লাহ লিখে দিয়েছেন তোমাদের লাগি, আর ফিরে যেও না পিঠ দিয়ে, নতুবা তোমরা ফিরিবে ক্ষতিগ্রস্ত রূপে। তারা বলেছিল, হে মূসা, তথায় আছে এক কওম পরাক্রান্ত, আর যতক্ষণ না তারা বহিষ্কৃত হয় ততক্ষণ আমরা প্রবেশ করব না তথায়। পরে যদি তারা বের হয়ে যায় তথা থেকে, তবে অবশ্যই আমরা প্রবেশ করিব তথায়। সেই ভীরুদের মধ্যে যে দুজনের প্রতি আল্লাহ করেছিলেন অনুগ্রহ, তারা বলেছিল, তোমরা তাদের উপরে প্রবেশ করহ দ্বার দিয়ে, পরে যবে তোমরা প্রবেশ করিবে তন্মধ্যে, তবে অবশ্যই তোমরা হইবে পরাক্রান্ত। আর যদি তোমরা মুমিন হও, তবে ভরসা করহ উপরে আল্লাহর। তারা বলেছিল, হে মূসা, যে তক তাহারা অবস্থান করিবে তথায় আমরা কখনোই প্রবেশ করিব না তন্মধ্যে। অতঃপর তুমিও তোমার রবই যাও আর যুদ্ধ করো, নিশ্চয় আমরা এখানেই বসে থাকলাম। সে বলেছিল, হে মোর রব, কোনো কর্তৃত্ব মোর নাই, মোর নিজের ও মোর ভ্রাতার উপরে ছাড়া। অতএব তুমি আমাদের ও ফাসেক কওমের মধ্যে সম্পর্ক ছেদ করে দাও। তিনি বলিলেন, 40 বছরের লাগি অবশ্যই এদেশ হারাম করা হলো তাদের তরে। তারা এদেশে ঘুরে বেড়াইবে উদ্ভ্রান্তের মতো। অতএব দুঃখ করো না লাগি ফাসেক কওমের, আর তুমি বিবৃত করো তাহাদের কাছে আদম পুত্রদের সঠিক বিবরণ। যবে তারা কোরবানি করেছিল দুজনেই, তখন একজন থেকে কবুল করা হয়েছিল, কিন্তু কবুল করা হয়নি অপরের কাছ থেকে। যে বলেছিল, নিশ্চয় আমি হত্যা করিব তোমায়, অপরে বলেছিল, আল্লাহ কবুল করেন কেবলমাত্র মোত্তাকিদের থেকেই। যদিও তুমি আমাকে হত্যার লাগি তব হস্ত প্রসারিত করো আমার দিকে, আমি কিন্তু তোমাকে হত্যার লাগি প্রসারিত করিব না মম হস্ত তোমার দিকে। নিশ্চয় আমি ভয় করি বিশ্বজাহানের রব আল্লাহকে। অবশ্য আমি চাই যে মম পাপ ও তব পাপ বর্তুক তোমাতেই, তৎপর তুমি হও দোজখের অধিবাসী, ইহাই প্রতিফল জালেম দিগের। অতঃপর তদীয় অন্তর তাকে প্ররোচিত করিল ভ্রাতৃহত্যায় ও হত্যা করিল তাকে, আর তাতে সে হয়ে গেল ক্ষতিগ্রস্ত। অনন্তর আল্লাহ পাঠালেন এক কাককে, যে মাটি খুঁড়তে লাগল তাকে দেখানোর লাগি যে কিভাবে ভাইয়ের লাশ মাটি দিতে হয়। সে বলেছিল, আমি কি আমার ভাইয়ের লাশ গোপন করিতে এ কাকের মতোও হতে পারব না? অতঃপর সে হইল অনুতপ্ত। এজন্যেই আমি বনি ইসরাইলদের বিধান দিয়েছি যে যদি প্রাণের বদলে প্রাণ ও ধরায় ফসাদ সৃষ্টি ব্যতীত কেউ কাউকে হত্যা করে, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে, আর যে কারো প্রাণ রক্ষা করে তবে সে যেন সমস্ত মানুষেরই প্রাণ রক্ষা করে। আর নিশ্চয় আমার রসুলগণ তাদের কাছে এসেছিল স্পষ্ট প্রমাণসহ। পরে নিশ্চয় তাদের মধ্যে অনেকেই এর পরেও পৃথিবীতে করিয়াছিল সীমা অতিক্রম। যাহারা আল্লাহ ও তাঁর রসুলের সাথে যুদ্ধ করে আর অশান্তি করে বেড়ায় পৃথিবীতে, অবশ্যই তাদের শাস্তি হল হত্যা করো, অথবা শূল বিদ্ধ করো তাহাদেরে, অথবা কেটে দাও তাহাদের হস্ত ও পদসমূহ বিপরীত দিক থেকে, কিংবা তাহাদেরে বাহির করিয়া দাও দেশ থেকে। ইহাই তাদের পার্থিব প্রতিফল, আর পরকালে তাদের জন্য আছে বিষম শাস্তি। কিন্তু তোমরা তাদের উপর শক্তিমান হওয়ার আগে যদি তাহারা তওবা করে, তবে জানো যে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।